সময়টা ১৯৬৩ সাল। সেই সময় মুক্তি পেয়েছিল সাত পাকে বাঁধা। এই ছবিটি একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন এবং প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন অজয় কর। এই চলচ্চিত্রটি আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সুচিত্রা সেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস অর্জন করেন। ভারতীয় চলচ্চিত্রে এটি একটি ঐতিহাসিক সাফল্য ছিল। সুচিত্রা সেন প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেয়েছিলেন। এর আগে পরিচালক অজয় কর পরিচালিত বেশ কিছু ছবিতে সুচিত্রা সেন অভিনয় করেছেন। সেই সব ছবিতে বেশিরভাগে নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার। এই ছবিতে প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করলেন। এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে তিনি অন্যান্য যুবকের মতোই সুচিত্রার জন্য মুগ্ধ ছিলেন। সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন আপনি কি নার্ভাস হয়েছিলেন যেহেতু বিপরীতে সুচিত্রা সেন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তর দিয়েছিলেন না, তিনি একটুও নার্ভাস ছিলেন না। তিনি নিজের উপরে ভীষণভাবে আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তার আগে তিনি তপন সিংহের ঝিন্দের বন্দিতে কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সাথে, কাজ করেছেন মঞ্চে শিশির ভাদুরীর সাথে, চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের সাথে। সেই কারণে তার আত্মবিশ্বাস প্রবল ছিল। তবে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গেলে একটা বন্ধুত্বের প্রয়োজন হয়। সেই বন্ধুত্বটা তখনও সুচিত্রা সেনের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গড়ে ওঠেনি, কারণ সাত পাকে বাঁধা প্রথম ছবি, যে ছবিতে সুচিত্রা সেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন। ছবিতে মধুচন্দ্রিমার জন্য অর্চনা এবং সুখেন্দু গিয়েছিলেন চিতোর, আগ্রা, দিল্লি। বাস্তবেও তারা গিয়েছিলেন রাজস্থানে ছবির শুটিং করতে। সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজস্থানে শুটিং করতে গিয়ে সুচিত্রা সেনের সাথে তার বন্ধুত্ব হলো, আর সেই বন্ধুত্ব চিরকাল রয়ে গিয়েছিল। বন্ধুত্বটা এতটাই সুন্দর হয়েছিল যে পরবর্তীকালে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে সুচিত্রা কিংবা সৌমিত্রের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাই সৌমিত্র চট্টোপাধ্যায় মনে করেন এই আউটডোরে গিয়ে শুটিং করা এইটা খুব প্রয়োজন ছিল। আউটডোরে গিয়েছিলেন বলে যে বন্ধুত্বটা গড়ে উঠেছিল সেটা হয়তো কলকাতায় থেকে ওই স্টুডিওর চার দেওয়ালের মধ্যে সেই বন্ধুত্বটা তৈরি হতে পারত না। সুচিত্রা সেন তখন খ্যাতির মধ্য গগনে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় বছর ৪-৫ হলো অভিনয় জগতে এসেছেন। তবুও প্রবল আত্মবিশ্বাসী ছিলেন বলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো রকম অসুবিধা হয়নি। এই ছবিতে সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। দুজনের অভিনয় এতটাই প্রাণবন্ত হয়েছিল যে মনে হয়নি দুজনে কোনো চরিত্র অভিনয় করছেন। সুচিত্রাকে অর্চনাই লাগছিল, আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুখেন্দু বলেই মনে হচ্ছিল। এতটাই সহজে তাঁরা দুজনে এই দুটি চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিলেন। ছবির গল্পটা কিছুটা এই রকম। পুরো চলচ্চিত্রটাই ফ্ল্যাশব্যাকে হবে। প্রথমেই আমরা দেখতে পাই সুচিত্রা সেন একটি স্কুলে এসেছেন শিক্ষয়িত্রীর চাকরি পাওয়ার জন্য। সেখানে শিক্ষয়িত্রী হিসেবে তিনি মনোনীত হলেন এবং সকলের মন জয় করলেন তার সুন্দর ব্যবহারে। সহকর্মী ছিলেন গীতা দে অর্থাৎ কল্যাণীদি এবং নিখিলেশ বাবু। সুচিত্রা অর্থাৎ অর্চনা এবং কল্যাণীদির কথোপকথনে জানা যায় এই নিখিলেশ বাবু অর্চনাকে বিয়ে করতে চান। অর্চনা কল্যাণীদিকে তার নাটা সুন্দরভাবে জানিয়ে দেন, তবুও কল্যাণীদি সেটা স্বীকার করতে চান না। এরপর দেখা যায় নিখিলেশ বাবু এলেন অর্চনার কাছে এবং সেই ক্ষেত্রেও সুচিত্রা সেন অনবদ্য ভঙ্গিতে নিখিলেশ বাবুকে না বলে দিলেন। যাওয়ার আগে নিখিলেশ বাবু নমস্কার জানিয়ে শুধু একটি কথা বললেন, আমি আপনাকে বুঝতে পারলাম না। তারপর ক্লোজ আপে সুচিত্রা সেনের মুখ আসে, যেখানে সুচিত্রা সেন বলেন,
আমাকে কেউ বুঝতে পারেনি, এমনকি সুখেন্দুও নয়। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয়। সুখেন্দু ইতিহাসের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। ভিড় বাসে যাতায়াত করতে গিয়ে অর্চনার সাথে আলাপ হয়। অর্চনা তখন পড়াশোনা করে। সুখেন্দু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে এবং অর্চনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। অর্চনার মা ছায়া দেবী পছন্দ করেন না সুখেন্দুকে। তার ইচ্ছা তার মেয়ে উচ্চ প্রতিষ্ঠিত ধনী কাউকে বিয়ে করবে। কিন্তু অর্চনাকে আগাগোড়া সহযোগিতা করে গেছেন অর্চনার বাবা, তিনি হচ্ছেন পাহাড়ি সান্যাল। এখানে সুচিত্রা সেনের বোনের ভূমিকায় অভিনয় করেছেন সুব্রতা চ্যাটার্জি এবং দাদার ভূমিকায় অভিনয় করেছেন তরুণ কুমার। অর্চনার মায়ের সাথে বাগবিতণ্ডা চলেছে বিয়ে নিয়ে এবং তারপর সুখেন্দু এবং অর্চনা বিয়ে করে। সুখেন্দুর চাকরিটাই অর্চনার মায়ের পছন্দ ছিল না। অর্চনার মা চাইছে সর্বদাই সুখেন্দু কী করে আরও উঁচুতে উঠতে পারে। বিয়ের পরে বেশ কিছুদিন খুব ভালো কেটেছিল অর্চনা এবং সুখেন্দুর। দুজনে মিলে মধুচন্দ্রিমায় গেলেন। মধুচন্দ্রিমা থেকে ফিরে আসার পর শুরু হলো আসল সমস্যা। প্রতিটি পদে সুখেন্দু অর্চনাকে বুঝিয়ে দিতে চাইল যে অর্চনার মায়ের এই সব ব্যাপারে হস্তক্ষেপ করা তিনি পছন্দ করেন না। সুখেন্দুর সংসারে রয়েছে সুখেন্দুর বিধবা পিসিমা, যিনি অর্চনাকে ভীষণ ভালোবাসেন। একদিকে তার প্রবল প্রতাপশালী মা, অন্যদিকে সুখেন্দু ভীষণভাবে একরোখা। এই দুই ব্যাপারকে অর্চনা কিছুতেই মিলিয়ে তাল সামলাতে পারছিল না। হঠাৎ করেই অর্চনার মা সুখেন্দুর বাড়িতে টেলিফোন আনার বন্দোবস্ত করলেন, যাতে সুখেন্দু ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিল। একদিন অর্চনার মা অর্চনা এবং সুখেন্দুকে নিমন্ত্রণ করে তার মাসি এবং মাস শ্বশুরের সামনে বলতে লাগলেন যে সুখেন্দু বিলেত যাবে, তারপর বিলেত থেকে ফিরে এসে প্রিন্সিপাল হয়ে যাবে ইত্যাদি অনেক মিথ্যা কথা তৈরি করে বলেছিলেন। এই কথাগুলো সুখেন্দু একদমই পছন্দ করেনি। বাড়ি ফিরে তার জন্য অর্চনাকে কথা শুনতে হয়েছিল। ধীরে ধীরে স্বামী স্ত্রীর মিষ্টি মধুর সম্পর্কটা মানে অভিমানে তিক্ত থেকে তিক্ততম হয়ে উঠেছিল। অর্চনা সুখেন্দুকে কিছুতেই বোঝাতে পারল না যে অর্চনা সুখেন্দুকে ভালোবাসে, সুখেন্দুর জন্য সব কিছু করতে সে প্রস্তুত, কিন্তু অর্চনা তার মাকেও কড়া কথা বলতে পারছে না। সব মিলিয়ে অর্চনার মায়ের হস্তক্ষেপে একটা সময় এমন এলো যখন সুখেন্দু বলল যে সে কদিনের জন্য বাইরে যাচ্ছে আর অর্চনাকে তার বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে। তার দাদাকে ফোন করে রীতিমতো বলল বোনকে এসে নিয়ে চলে যাওয়ার জন্য। সুখেন্দুর এই দুর্ব্যবহারে নীরব হয়ে গেল অর্চনা, চুপচাপ বাবার কাছে ফিরে গেল। নতুন করে পড়াশোনা শুরু করলো, MA পাশ করলো। কিন্তু অর্চনা এবং সুখেন্দুর মাঝখানে যে সম্পর্কটা, সেই সম্পর্কে পাঁচিল বাড়তেই লাগলো। দূরত্ব বাড়তে বাড়তে অভিমানের পাহাড় উঁচু হতে হতেই একটা সময় এমন এলো যখন ডিভোর্সের পেপার অর্চনার মা দিতে অর্চনা সই করে দিল রেগে। দুজনের কেউই সেই অভিমানের পাহাড় ভাঙার চেষ্টা করেনি প্রথম দিকে, তাই অভিমান বাড়তে বাড়তে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল। এরপরে অর্চনার বোনের বিয়ের সময় 7 পাকে বাঁধা যখন হচ্ছে, যে মন্ত্রটা পড়া হচ্ছে, সেই সময় অর্চনার মনে পড়ে এবং ছুটে চলে যায় সুখেন্দুর বাড়িতে। সেখানে গিয়ে অর্চনা জানতে পারে সুখেন্দু কলেজের চাকরি ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে, দেশ ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না। তার আগে পিসিমা কাশিতে চলে গিয়েছিলেন। অর্চনা তার মাকে শুনিয়ে দিল যে বাংলাদেশে এই রকম অনেক মা আছেন যারা তার মেয়ের ভালো করতে গিয়ে আসলে খারাপই করে ফেলেন। শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের সংসারে হস্তক্ষেপ করতে গিয়ে সম্পর্কটা জটিল থেকে জটিলতর করে ফেলেন। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসা হয়, আর সেখানেই দেখা যায় সুচিত্রা বসে আছে, মনে মনে ভাবছে একটাই কথা, সুখেন্দুর সাথে তার যে বাঁধন 7 পাকে বাঁধার থেকেও
প্রতীক্ষার বাঁধন বড় হয়ে গেছে তার কাছে। সে আজীবনকাল এই প্রতীক্ষার বাঁধন নিয়েই থাকবে। এই ছবিতে সুচিত্রা সেন অনেক জায়গায় নির্বাক থেকেছে, তার নীরব অভিব্যক্তি অপূর্ব। শুধুমাত্র দুটো চোখের দিয়ে অভিনয় তিনি করেছেন, সেই অভিনয়টা দেখার মতো। কোনো সংলাপ ছাড়া শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে যে অভিনয় করা যায় এবং সেটা কতটা প্রাণবন্ত অভিনয় হয়, সেটা বোধহয় একমাত্র মহানায়িকা সুচিত্রা সেনই পেরেছিলেন। সুখেন্দুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় যথাযথ ওই রকম একরোখা চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বলা হয় এই ছবিটির যখন শুটিং হচ্ছিল তখন সুচিত্রা সেনের সাংসারিক জীবনে খুব অশান্তি চলছিল। স্বামী দিবানাথ সেনের সাথে প্রতিদিনই প্রায় ঝগড়া কলহ চলতেই ছিল। সংসারে স্বামীর সাথে ঝগড়া করে এসে শুটিং স্পটে আবার সৌমিত্রর সাথে ঝগড়াঝাটি, দুটো একই রকমভাবে চলছিল। এই ঝগড়া করতে করতে একদিন তিনি রাগে তার স্বামী দিবানাথ সেনের পাঞ্জাবিটি ছিঁড়ে দেন। সেদিন শুটিং স্পটে এসে পরিচালক অজয় করকে বলেন, সৌমিত্রর সাথে যখন তার ঝগড়ার সিন রয়েছে তখন এই রকম করলে কেমন লাগে। পরিচালকও অনুমতি দিলেন। সুচিত্রা ঝগড়া করতে করতে সৌমিত্রের পাঞ্জাবিটা ছিঁড়ে দিলেন। এই দৃশ্যটা বাংলা ছবির একটি আইকনিক দৃশ্য হয়েছিল। দিনের পর দিন স্বামীর কটু বাক্য না সহ্য করতে পেরে একজন স্ত্রী আর কী করতে পারে। তার স্বামী তো তাকে বোঝারই চেষ্টা করছে না। যদি একটু বোঝার চেষ্টা করত তাহলে সম্পর্কটা অন্যরকম হতে পারত। এই বোঝা না বোঝার সম্পর্ক নিয়েই 7 পাকে বাঁধা, যে ছবিটি দুর্দান্তভাবে সফল হয়েছিল। বিদেশের মাটিতেও এই ছবি নিয়ে এসেছিল পুরস্কার। মজার ব্যাপার, সুচিত্রা সেনের কৌতুক বোধের 7 পাকে বাঁধার সাফল্যে পার্টি চলছিল। সেই পার্টিতে সৌমিত্র চট্টোপাধ্যায় সিল্কের পাঞ্জাবি পরে পৌঁছেছিলেন। তখন ম্যাডাম সেন গ্র্যান্ড মুডে ছিলেন। হাসতে হাসতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঞ্জাবিটি ছিঁড়ে দিয়েছিলেন। হঠাৎ করে সুচিত্রা সেন এই রকম করলেন, অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় খুব বিস্মিত হয়ে গিয়েছিলেন। তবে এটা ছিল একটা পাবলিসিটি স্টান্ট। এই পাঞ্জাবি ছেঁড়ার দৃশ্যটি প্রথম বাংলা ছবির পাবলিসিটি স্টান্ট হিসেবে স্বীকৃতি পেল। সব মিলিয়ে 7 পাকে বাঁধা একটি বাস্তবধর্মী ছবি, যে ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে চিরকাল। যে ছবিতে সুচিত্রা সেনের অভিনয় দেখে অনেক স্ত্রীরাই তাদের জীবনের সাথে মেলাবে অর্চনার জীবনকে এবং অর্চনার দুঃখে তাদের চোখেও জল আসবে।